এটা তো লারা চা, লারা দিয়ে খাইতে হবে এটা বুঝি না। লারা যখন দিছি তখন মজা লাগছে। আসলে এটা লারা চা, অনেক মজা। আসলে তাসাম ভাই সবসময় তো সবকিছু বলতে পারি না, পুরা ব্যাড বাজ দেয়, একটা পুরাপুরি ব্যাড বাজ বলাই যান। কিছু কইলি সব পুরো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে এখন যাব হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেই বিখ্যাত রেল লাইনে। শুনছি ওইখানে নাকি হরিণেরও দেখা পাওয়া যায়। তো দেখতে থাকেন, চলে যাব লাউয়াছড়া জাতীয় উদ্যান। অসাধারণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার পিছনে বাইক আছে, ওকে মাঝে মাঝে সিগন্যাল দিতে হচ্ছে। সুন্দর রাস্তা, দেখতেই পারতেছেন। আসলে এই ভিউ আপনাদেরকে না দেখালেই না। অমায়িক একটা রাস্তা। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে এই রাস্তাটা পড়ে। তো দেখতেই পারলেন কতটা সুন্দর রাস্তা। আমরা এখন খাবো হচ্ছে লারা চা। সামনে লারা চার দোকান আছে অসংখ্য। এটা না, এখানে আমরা লারা চা খাবো। আমরা খাবো লারা চা। জীবনটা তেনা তেনা হয়ে গেছে গরম। এটা হালাল 100%। দেখতে জানি কেমন লাগে, আমার ফেললে খাই না। আসলে তাসাম ভাই সবসময় তো সবকিছু বলতে পারি না, পুরা ব্যাড বাজ দেয়, একটা পুরাপুরি ব্যাড বাজ বলাই যান। কিছু কইলি সব পুরো এই হলো লারা চা। কি কি দেয় আসলে আমি জানি না, বাট এটা হচ্ছে লারা দিয়া দেয়া চাটা খাইতে হয়। এটা কি? এটা ছাতু। ছাতু এটার মধ্যে ছাতু দেয়। এটা ফালা গেলেন তো তারটা। এখন আমরা লারা চা খাবো। সত্যি কথা বলতে গেলে লারা চাটা দুর্ধর্ষ। কারণ বলো, আমরা বুঝে নিলাম পরে লারা দিছি, ওখান দিছি। শোনো, আমাদের দেখাবো না এখন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এখন আমি একটু সরি বলতে চাই, কেন জানো? কারণ এটা তো লারা চা, লারা দিয়ে খাইতে হবে এটা বুঝি না। লারা যখন দিছি তখন মজা লাগছে। আসলে এটা লারা চা, অনেক মজা। না বুঝে আমরা অনেক কথা বলি, বাঙালি না। অসাধারণ ওয়েদার। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। তো বৃষ্টি আসবে, আকাশ ভাঙা বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। তো বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে।
এখানে বাইক পার্কিং করে রাখবো। আমরা বাংলাদেশি নাগরিক, বাট আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে 100 কত টাকা টিকিট? 115 টাকা টিকিট। এটা অনেক বেশি মনে হচ্ছে। আবার বাইক যদি ভিতরে নিয়ে আসি তাহলে হচ্ছে 30 টাকা, কিন্তু ভিতরে আর কি যাওয়া যাবে না, ওইখানে পার্ক করে রাখতে হবে। তো যাই হোক, এমনিতে জায়গাটা অনেক সুন্দর, আপনাদের একটু দেখাই। খুবই সুন্দর একটা জায়গা লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই সেই রেল লাইন, এখানে হলিউডের একটা মুভির শুটিং হয়েছে, এবং হচ্ছে আমার আছে জল যে নাটকটা হুমায়ুন আহমেদের নাটক বা ছবি বলতে পারেন, এটারও ছবি, এটারও শুটিং এখানে হয়েছে এই রেল লাইনে। এটা এই রেল লাইনের একটা স্মৃতি বলতে পারেন। এখানে ছবি তোলাটাও একটা অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরলাম, আপনারা দেখলেন। এই সমস্ত জায়গাগুলো খুব রিস্কের জায়গা। লাউয়াছড়া জাতীয় উদ্যানটা খুবই সুন্দর, বিশেষ করে রেল লাইনটা আমার কাছে ভালো লাগছে। আর গেট দিয়ে ঢুকতে যে বড় বড় গাছগুলা, এগুলাও খুবই ভালো লাগছে। আমার হাতের ডান পাশে যে টিলাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, একটা 5 স্টার হোটেল শ্রীমঙ্গলে। এটা কম বেশি সবাই চিনেন। তো আপনারা দেখলেন আজকে আমরা লাউয়াছড়া ঘুরলাম, এবং হচ্ছে লাউয়াছড়া থেকে বের হয়ে আমরা শ্রীমঙ্গলের বিখ্যাত লারা চা খেলাম। এটা মূলত হচ্ছে চায়ের সাথে ছাতু দেয়, এটাই চায়ের বিশেষত্ব। বাট চাটা একবারে খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।